ডাকসুর আজকে তফসিল দেখে আমার খুবই ভালো লাগছে। আমরা চাই যে এখন ডাকসুটা এটা একটা ডিবেট, পলিসি ডিবেটের জায়গা হবে। অবশ্যই খুবই ভালো লাগছে এই মুহূর্তে। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য অনেক বড় একটা অর্জন এই অভ্যুত্থান পরবর্তী এই পরিস্থিতিতে। আর এই 11 মাসে ডাকসু তো হয়ে একটা মেয়াদ শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু তারপরেও দীর্ঘ আন্দোলন, আমি নিজে অনশন করেছি, অবস্থান করেছি, আমার সাথে অনেকেই যুক্ত ছিলেন। আর তারপরে আবারও প্রতিবাদ করতে হয়েছে, আজকে তফসিল দিয়েছে। তো তারপরে যে দেখেছি যে এই ডাকসুকে বানচাল করার জন্য বিশ্ববিদ্যালয়ে ককটেল ফুটানো হয়েছে, আর আওয়ামী লীগ মিছিল করে গিয়েছে, এবং ভিতর থেকেও নানান রকমের প্রতিবন্ধকতা ছিল, দায়িত্বশীল অনেকেই নানান রকমের বক্তব্য দিয়েছেন। তো এটা মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভ্যুত্থান পরবর্তী সময়ে আরেকটা বিজয়ের প্রাথমিক বিজয়। এবং আমরা এখনো মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ যে একদম শান্ত আছে, স্মুথ আছে, বিষয়টা এরকম না। কারণ ছাত্রলীগ আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে, তারা তো বিভিন্ন ধরনের অপতৎপরতা করার জন্য প্রস্তুত আছে। তার পাশাপাশি যারা বিভিন্নভাবে প্রকাশ্যে গোপনে এই ছাত্র সংসদকে বাধাগ্রস্ত করার জন্য পায়তারা করেছে, কাজ করেছে, তো তাদের তো কাজও তো বসে থেমে নাই। তো একটা কথা যেটা বলবো যে অভ্যুত্থান পরবর্তী সময়ে আসলে যে গণতান্ত্রিক মূল্যবোধের প্রাতিষ্ঠানিক রূপদান করার যে একটা জায়গা, শিক্ষার্থীদের অধিকার আদায়কে বাস্তবায়ন করার যে একটা জায়গা, এবং এই বিশ্ববিদ্যালয়কে অতি রাজনীতির বিশ্ববিদ্যালয় থেকে একটা একাডেমিক এক্সেলেন্সির জায়গায় নিয়ে যাওয়ার যে একটা জায়গা, সেটা কোথায়? সেটা কিন্তু ডাকসু, এবং নিয়মিত ডাকসু। তো সেইটা এখন ঘোষণা হয়েছে। তারপরেও যারা আবারও পুরনো কায়দায় পেশিশক্তি বা কালো টাকা দিয়ে ভয় ভীতি দেখিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোকে দখল করতে চায় বা দেশকে দখল করতে চায়, রাজনীতি করতে চায়, তারা যদি এখন আবারও কোনো ধরনের অপতৎপরতা করতে চায়, তাদের প্রতি আসলে আমাদের মেসেজ স্পষ্ট যে যেই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, এই জেনজি প্রজন্ম স্নাইপারের সামনে বুক পেতে দিয়েছেন, বুলেটের সামনে বুক পেতে দিয়েছেন, তো তাদেরকে এইভাবে করে ভয় দেখাইলে এটা হিতে বিপরীত হবে। অবশ্যই অভ্যুত্থান পরবর্তী সময়ে আগে তো সবার কমন শত্রু ছিল ছাত্রলীগ আওয়ামী লীগ। অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা মনে করি অভ্যুত্থানে যারাই অংশগ্রহণ করেছে কেউ কারো শত্রু না, কেউ কারো প্রতিদ্বন্দ্বী না, সবাই সবার প্রতিযোগী। সেই জায়গা থেকে প্যানেলের জায়গা থেকে আমরা সেরকম একদমই রাজনৈতিক বা দলীয় প্যানেল আমরা তৈরি করছি না। আমরা সংগঠনে যারা ভালো ইমেজ রয়েছেন, কাজ করছেন, তারা সহকারে বিশ্ববিদ্যালয়ে যারা অ্যাক্টিভিজম করছেন, ক্রীড়াঙ্গনে বলি, আবার অধিকার নিয়ে কাজ করছেন, পরিবেশ নিয়ে কাজ করছেন, শিল্প সংস্কৃতি নিয়ে কাজ করছেন, বিভিন্ন ফিল্ডে যারা এরকম পরিচিতি আছেন, গ্রহণযোগ্য আছেন, তাদেরকে নিয়ে আসলে আমরা একটা সুন্দর প্যানেল করার চেষ্টা করতেছি। আর আমরা মূলত ডাকসুটাকে এইভাবে দেখতে চাই যে এইটা মানে ডাকসু ফর চেঞ্জ, যেটা আমরা বলছি আর কি। আর আমাদের মোটো আমরা যেটা বলছি যে নো মোর পলিটিক্স, নো মোর ভায়োলেন্স, মেক দ্য ডাকসু ফর একাডেমিক এক্সেলেন্স। তা আমাদের 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা আর আগের মতো চিন্তা করতে চাই না। আমরা চাই যে এখন ডাকসুটা এটা একটা ডিবেট, পলিসি ডিবেটের জায়গা হবে, এবং ডাকসুর আমাদের কাজ হবে যে এই বিশ্ববিদ্যালয়টাকে, এটাকে অতি রাজনীতির জায়গা থেকে এটাকে নলেজ প্রোডাকশন এবং পলিসি প্রোডাকশনের একটা হাউস হিসেবে গড়ে তোলা, সেই জায়গায় একাডেমিয়া ইন্ডাস্ট্রিয়াল রিলেশনশিপ তৈরি করা। এটা আমরা জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে আমাদের একটা আকাঙ্ক্ষা ছিল যে এইবার আমরা একটা ভালো একটা ডাকসু পাবো, এবং যেটাতে হচ্ছে ফ্রি অ্যান্ড ফেয়ার একটা ইলেকশন হবে, যেখানে হচ্ছে ছাত্র প্রতিনিধি উঠে আসবে। আমাদের ডাকসুটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কেন, এইখান থেকে দেখা যায় যে ভালো ভালো জাতীয় নেতাও তৈরি হয়। তো এইখান থেকে যদি এই ইলেকশনটা যদি নিরপেক্ষ না হয় বা মানে ফ্রি না হয়, তাহলে হচ্ছে একটা ভয়ের বিষয়ও থাকে। এবং ছাত্র প্রতিনিধি কেন দরকার? মূলত আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে হচ্ছে বিভিন্ন রকমের ছাত্রদের বিভিন্ন বিষয় তুলে আনার জন্য, শিক্ষকদের সাথে ডিল করার জন্য ছাত্র প্রতিনিধি দরকার। এবং এই প্রতিনিধিগুলো বিভিন্ন রকমের রাজনৈতিক দল থেকেও হয় এবং হচ্ছে সাধারণ শিক্ষার্থী থেকেও হয়। এবং ডাকসু খুবই ইম্পর্টেন্ট, স্টুডেন্টদের ভয়েস রেইজের একটা জায়গা থাকে, এবং গণতন্ত্রের শিক্ষা দেওয়ার একটা প্ল্যাটফর্মও হইতে পারে এটা ডাকসু। এবং ডাকসুর আজকে তফসিল দেখে আমার খুবই ভালো লাগছে। এবং